মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন উত্তপ্ত। একদিকে ইসরায়েল ও আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের দীর্ঘদিনের প্রস্তুতি। কিন্তু সামরিক বিশ্লেষকদের মনে একটিই বড় প্রশ্ন, ইরান কি তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো এখনও আড়ালে রেখেছে? কেন তারা সরাসরি যুদ্ধে না গিয়ে কৌশলী চাল চালছে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব ইরানের সেই গোপন অস্ত্রের রহস্য। ইরানের তুরুপের তাস হতে তাদের পাদের হাইপারসনিক মিসাইল, বিশেষ করে ফাত্তাহ-1 এবং ফাত্তাহ-2। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত চলতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের এই অস্ত্রগুলো যে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। ইরান দাবি করছে এই অস্ত্র ব্যবহারের সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করছে। ইরানকে বলা হয় ড্রোনের সুপার পাওয়ার। তাদের কাছে আছে এমন কিছু সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন, যা খুব নিচু দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানে। কিন্তু তাদের আসল শক্তি হল অদৃশ্য ড্রোন প্রযুক্তি। যুদ্ধের ময়দানে হাজার হাজার ড্রোন একসঙ্গে পাঠিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দেওয়ার কৌশল নিয়েছে তেহরান। ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের মাটির নিচে লুকানো মিসাইল সিটি। পাহাড়ের শত শত ফুট নিচে তারা তৈরি করেছে বিশাল টানেল নেটওয়ার্ক। এখান থেকে তারা যে কোনো মুহূর্তে হাজার হাজার মিসাইল উৎক্ষেপণ করতে পারে, যা কোনো স্যাটেলাইট বা ড্রোন দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটি ইরানের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা, অর্থাৎ প্রথম দফায় আক্রান্ত হলেও তারা মাটির নিচ থেকে পাল্টা আঘাত হানতে পারবে। ইরানের মূল কৌশল হল কৌশলগত ধৈর্য। তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে তাদের প্রক্সি বা মিত্র বাহিনীর মাধ্যমে শত্রুকে ক্লান্ত করে তুলছে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি, সবাই ইরানের প্রযুক্তিতে শক্তিশালী। ইরান চাইছে শত্রুকে চারপাশ থেকে ঘিরে মানসিকভাবে দুর্বল করে দিতে, যাতে চূড়ান্ত সময়ে তাদের প্রধান অস্ত্রগুলো ব্যবহার করা যায়।